গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার ইজ ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আর এই বলো না, সকালবেলা উঠে কাজকর্ম সারা হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। এখন টিফিন হয়নি, রান্না হয়নি, রান্না বসাবো। প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল শুরু হয়ে গেছে, দুদিন পরে নাকি বর্ষাকাল শুরু হয়ে যাবে। জামা কাপড়গুলো দেখো, দেখো দুদিনের জামা কাপড় মেলা রয়েছে, ঠিক আছে? এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত দেখতেই পাচ্ছ তোমরা, দুদিনের জামা কাপড় মেলা রয়েছে। এদিকে আকাশের অবস্থা দেখো, দেখেছো? কালো করে আছে, পুরো মেঘ করে রয়েছে, বুঝেছো? তবু দিয়ে রেখেছি, যেটুকু শুকায় শুকাবে। উঠোন ফুটন ঝাড়টার দেওয়া হয়ে গেছে, উঠোন টুটন ঝাড়টার দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন চিন্তা হচ্ছে কি, আমি ভাবলাম যে যদি 1 ঘন্টা অন্তত একটু কড়া রোদ দেয় তাহলে জামা কাপড়গুলো একটু শুকিয়ে যাবে, বুঝেছো? নাহলে ঘরে আবার মেলে রাখতে হচ্ছে। কালকে ঘরে মেলে রেখেছিলাম। যাই হোক, কিছু করার নেই এখন, প্রকৃতির সাথে তো কিছু করতে পারবো না, যুদ্ধ। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। সকালবেলা মর্নিং বলে দিলাম, এবার স্টার্ট করি ডেলি রুটিনের কাজ, ঠিক আছে? চলো দেখতে থাকো, পরে কথা বলি। তো আজকে কিছুটা বাজার করা হলো, কাঁচা লঙ্কা, ভেন্ডি, ফুলকপি, পেঁয়াজ, ডাঁটা, এগুলো সমস্ত কিছু। আর এই জিনিসটা কি তোমরা বলবে কমেন্টে, আমি বলবো না, ঠিক আছে? আর এই দেখো, আমার হাজব্যান্ড বাড়ির পুজো করে এসেছিলো, তো ওখান থেকে দেখো কত আম টাম কলা টলা পেয়েছে, বেশ ভালো হয়েছে। এখন এই আম কলা দিয়ে কতদিন ধরে টিফিন হয়ে যাবে, বুঝেছো? আর এই সময়টা আম টাম খেতে তো ভালোই লাগে। এই দেখো কত রকমের ফল পেয়েছে, বাতাসা রয়েছে প্যাকেটগুলোতে, বুঝেছো? তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এগুলো পরিষ্কার করছিলাম তাই জন্যে, ওকে? আর এই দেখো ঘরের সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো এখনও কিছু হয়নি, ঘরটর গোছানো হয়ে গেছে, কেননা বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বাইরে বৃষ্টি শুরু হয়ে যাবে, মোটামুটি ঘরটর গোছানো হয়ে গেছে। দেখো ঠাকুর বাসন মাজা, ফুল টুল রাখা, জলের ঘটিতে জল ভরা সব হয়ে গেছে। আর এই ঘরেও পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। বাইরেও আমি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে জামা কাপড় এখনও মেলা আছে, একটু পরেই তুলে নেব, বুঝেছো? অন্ধকার করে আছে, বৃষ্টি নামতে পারে, এই জন্য তুলে ফেলবো, বুঝেছো? এই দেখো বটিগুলোও ধুয়ে দিয়েছি, আজকে একটু মেজে ধুয়ে দিয়ে দিয়েছি, মানে রোদে দিয়েছি, রোদ তো নেই, এগুলো সব শুকনো জানো, কালকের। আর এগুলো সব আজকের, বুঝেছো? আজকে সব কেচে মেলেছি, এগুলো সব তুলে ফেলতে হবে, এখন কিচ্ছু করার নেই, বেশিক্ষণ রাখা যাবে না, বুঝলে? আর আজকে কিন্তু লাঞ্চ হয়েছিল গাঁঠি কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, ঠিক আছে? আর তোমাদের বলা হয়নি, বাজারের সঙ্গে দুরকম মাছ এনেছিল। চিংড়ি মাছটা করেছি, আর এই যে ডাল করেছি পেঁয়াজ দিয়ে। আর আরেকটা রকম মাছ এনেছে, ওই মাছটা আমি রেখে দিয়েছি ফ্রিজে, যেদিনকে করবো সেদিন তোমাদের দেখাবো। আর এই দেখো ভাত করেছি, ভাতের সাথে একটুখানি ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, বুঝেছো? তো এটাই হবে আমাদের লাঞ্চ, ওকে? আর এদিকে দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে, ফুল তো অনেক ফোটে, খুবই ভালো লাগে। ঠাকুরের আসন একদম ঝলমল করছে ফুলে, দেখেছো? একটা ফোঁটা জায়গা নেই, ফুল দিয়ে পুরো ঢাকা হয়ে গেছে ঠাকুরের জায়গা। কত সুন্দর লাগছে না দেখতে? দারুণ লাগছে। আর আমার তো অবভিয়াসলি তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে ভালো লাগে, তাই না? আর এই দেখো এখানে সব জগন্নাথের এখানে ফুল দেওয়া, নারায়ণকে স্নান করানো, নারায়ণকে পুজো দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট। মানে আমার ঘরে এত ঠাকুর তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর ঠাকুর। তোমরা প্রত্যেক দিন দেখো, দেখো কত সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, কত ফুল দিয়ে, কি ভালো লাগছে না দেখতে? এই দেখো ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, ধূপ ধরানো হয়ে গেছে। এই ঘরে সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর লাইটটা জ্বালানো হয়েছে কেন, অন্ধকার পুরো, বুঝেছো? মেঘ করে আছে। দেখো ঠাকুরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর ওই ঘরেও দেখো, বাইরেও দেখো ধূপকাঠি ধরানো হয়ে গেছে। হুম, কখন আবার বৃষ্টি আসে। দেখো তুলসী গাছে ফুল ফুটেছে, দেখেছো? কত বুদ্ধি আমার হাজবেন্ডের, বললে হবে, খরচা আছে। এই দেখো এই ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে? আর এই দেখো বন্ধুরা, আমরা স্নান টান করে নিচের ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ধূপ ধরিয়ে দিয়েছি। আর এই দেখো সমস্ত বিছানা গোছানো গাছানো কমপ্লিট, পুরো টিপটপ। ঘরে আবার সব মেলে দিয়েছি, কেননা বৃষ্টি আসবে, বাইরে বাইরে আবার ওগুলো সব তুলে নিয়ে মেলে দিয়েছি। আর এই দেখো তো আলনা মালনা পরিষ্কার করা, গাছটা একটু জল দিয়ে দিই, ওই গাছটাতে একদমই জল দেবো না, একদমই না, ঠিক আছে? আর এই দেখো সমস্ত গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। আলনাটার পর্দাটা মাঝে মাঝে সরে যায়, আমার ভাল লাগে না, ওটা আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম, হ্যাঁ? আর ওই ঘরে দেখো, ওই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ? আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু লাঞ্চে বসেছে, ও লাঞ্চ করে নিচ্ছে, লাঞ্চটা করে নিকো, হুম? আর আমি বাইরে দেখো, বাইরেটা গেলাম না, হ্যাঁ? এদিকে দেখো বাইরেও ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, তো গেলাম না বলে আবার বেরিয়েছি। ধূপ ধরানো কমপ্লিট। আর এদিকে দেখো
জামা কাপড়গুলো সেটের তলায় মেলে দিয়েছি, কেননা আকাশের অবস্থা ভালো না। ঠিক আছে, আজকে এরকম, কালকে কী হবে জানি না। এখন থেকে এই চললো। আমি এই জন্যে ভাল লাগে না এই বর্ষাকালটা। বৃষ্টি অন্য অন্য সময় ভাল লাগে, এই সময় ভাল লাগে না। এই জামা কাপড় শুকাবে না, কিছু না, এই আরেক জ্বালা। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। আর সন্ধ্যের পর থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, তার একটা কারণ আছে। প্রথম কথা, আমি তোমাদের কাছে কিছু কথা বলতে এলাম। তোমরা হয়তো ভাবছো যে আজকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেটা আমার পুরনো ভিডিও, সেটা কেন আমি আজকে পোস্ট করেছি। প্রথম কথা, এই ভিডিওটা যখন আমি পোস্ট করেছিলাম যেদিনকে, তার পরের দিনকে কিন্তু আমার ভিডিওটার মধ্যে কপিরাইট পড়ে গেছিলো। ঠিক আছে, এবার এত কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করা, সেগুলো এবার তোমরা জানো ইউটিউবের একটা রুলস রয়েছে, কপিরাইট যে ভিডিও আছে সেটাকে তুমি ডিলিট করে আবার সেটাকে ঠিকঠাক করে এডিট করে আবার পোস্ট করতে পারো। ঠিক আছে, এবার সেই মুহূর্তে আমি ওই ভিডিওটাকে কপিরাইট যে পড়েছিল সেই ভিডিওটা আমি তখন ডিলিট করিনি। ঠিক আছে, ওই ভিডিওটা আমার থেকে গেছিলো ওয়াইটিতে। এবার যেহেতু আমার ওয়াইটিতে থেকে গেছিলো, তার জন্য কিন্তু আমার চ্যানেলে একটা এফেক্ট পড়ে গেছিলো। ঠিক আছে, যার জন্য আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে, রিচ ডাউন হয়ে গেছিলো। এবং সেটার সঙ্গে সঙ্গে আরেকটা ভিডিওতে আমার কপিরাইট পড়েছে, সেটা 4 মাস আগের ভিডিও। সেই 4 মাস আগের ভিডিও আমার এই 15 দিন আগে কপিরাইট দেখিয়েছে। ঠিক আছে, তো সেই ভিডিওটাও আমাকে ডিলিট করতে হয়েছে। এবার একটা জিনিস চিন্তা করো, এত শখ করে একটা সুন্দর একটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছিলাম আমি সেই ভিডিওটার মধ্যে, সেই ভিডিওটা যদি আমাকে কপিরাইট ক্লেম পড়াতে হয়, সেই ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়, সেটা তো আমার একটা খুব খারাপ লাগার জায়গা। প্রথম কথা, যে ভিডিওটা আমার কপিরাইট পড়েছে 4 মাস আগের যে ভিডিওটা, সেটা যদি আমি পোস্ট নাও করি, সেটা আমি সেভ করে রেখেছি, যদি পোস্ট নাও করি তাতেও কোনো যায় আসে না। কিন্তু এই যে ভিডিওটা আমি আজকে পোস্ট করেছি, এটা আমার একটা স্মৃতি। ঠিক আছে, এখানে আমার সব পরিবারে রয়েছি, আমরা গেছিলাম দেখতে। আমি হয়তো বাচ্চাটার মুখ দেখিয়েছিলাম বলে কিছুটা অনেকক্ষণ মুখটা ধরে রেখেছিলাম, তার জন্য হতে পারে। বা আমার দাদা বৌদি যে গাড়ির মধ্যে নাচ করছিল, মানে আড্ডে আর কি মারছিল, সেখানে গান ছিল, সেই গানটা আমি সাউন্ডটা ডিলিট করিনি, তার জন্যে কপিরাইট পড়তে পারে, হয়তো বিভিন্ন কারণে এই কপিরাইটটা পড়েছিল। ঠিক আছে, সেই মুহূর্তে যেহেতু আমি ডিলিট করিনি, তার জন্যই কিন্তু আমার চ্যানেলে একটা এফেক্ট চলে এসছে। ঠিক আছে, হয়তো চ্যানেলটা আমার বন্ধও হয়ে যেতে পারে, আমি কিছু জানি না। ঠিক আছে, অলরেডি 2টো কপিরাইট পড়ে গেছে। আবার ইউটিউবের একটা শর্ট ভিডিওতে আমি দেখছি কপিরাইট এসছে। এবার যেহেতু 3টে কপিরাইট হয়ে গেছে, এবার সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা হয়তো স্ট্রাইক চলে যাবে। ঠিক আছে, এবার আমি জানি না চ্যানেলটাকে কীভাবে ফিরিয়ে আনতে পারবো, আমি বলতে পারবো না ঠিক। এবার ওই ভিডিওটাকেই আমি ঠিকঠাক করে এডিট করে আজকে পোস্ট করেছি। ঠিক আছে, ওই ভিডিওটার মধ্যে আমি কোনো মনিটাইজেশন পাইনি, মানে কোনো রকম অ্যামাউন্ট আমি পাইনি। ওই ভিডিওটায় ভালো ভিউজ হয়েছিল। ভিডিওটা তোমরা দেখে আসবে, আমার প্রোফাইলে গিয়ে ঢুকে আগের ভিডিওগুলো দেখে আসবে, ওখানে দেখবে কিন্তু ওই ভিডিওটা নেই। ঠিক আছে, ভিডিওটা আমি ডিলিট করে আবার পোস্ট করেছি। এবার এটা তো আমার কাছে একটা সুন্দর মুহূর্ত, তাই না? একটা আনন্দের মুহূর্ত। এই আনন্দের মুহূর্তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেই জিনিসটা যদি আমাকে ডিলিট করতে হয়, এর থেকে দুঃখের আমার কিছু হতে পারে না। ঠিক আছে, তার জন্যই কিন্তু ওই ভিডিওটাকে আজকে এডিট করে পোস্ট করেছি। আমি এই জন্যই আজকে থাম্বনেলে দিয়েছিলাম যে পুরনো স্মৃতিটাকে তাজা করলাম। আর দ্বিতীয় কথা, আমি সামনে আরেকটা অনুষ্ঠান আছে আমার বাড়িতে, মানে আমার ওই যে বাচ্চাটাকে দেখালাম, পুচকিটা, মানে আমার দিদুন, আমার যে নাতনির কিন্তু মুখে ভাত সামনে মাসে। তো তখন আমরা যাব ওখানে। ওখানে কিন্তু আমাদের সপরিবারে সবার সাথে দেখতে পাবে, মানে ভালো হবে অনুষ্ঠানটা। আমি খুব কেয়ারফুল সেখানে ভিডিও করব। আমি জানি না, এখন জানি না চ্যানেলটা কী হবে, যেহেতু আমার 3টে অলরেডি কপিরাইট পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা কী হবে আমি জানি না। আমি জানি না শর্ট ভিডিওটার মধ্যে কেন কপিরাইট পড়লো, বা 4 মাস আগের যে ভিডিওটা ছিল সেখানে কেন কপিরাইট পড়লো সেটাও বুঝতে পারলাম না। প্রথম কথা, সেখানে যে আমি মিউজিকগুলো ইউজ করেছিলাম, সেই মিউজিকগুলো কিন্তু আমার নন কপিরাইট মিউজিক। ঠিক আছে, যেগুলো আমি ভিডিওতে অ্যাভেলেবেল দিই। আমি কিন্তু তারপরের থেকে দেখবে ভয়েসেই বেশিরভাগ কথা বলছি, আমি কিন্তু কোনো রকম মিউজিক ওখানে অ্যাড করছি না। আজকে জাস্ট মিউজিকটা অ্যাড করেছি কেন, যেহেতু দাদাদের ওটা ঠিক মতন আমি এডিট করতে পারছিলাম না, ওই গানের ইয়েটা ওখানে শোনা যাচ্ছিলো, তো তাই জন্যই কিন্তু ওটা এডিট করেছি আমি এইভাবে। ঠিক আছে, এবার এটাই হচ্ছে মেন কথা। এবার আমার মনটা খুব খারাপ আজকে, ভাল লাগছে না যে 3টে অলরেডি কপিরাইট পড়ে গেছে, চ্যানেলটা হয়তো স্ট্রাইক পড়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে কিছুদিনের জন্যে, জানি না কী হবে। মন মেজাজ একদমই ভালো নেই, যার জন্যে কিন্তু ভিডিও করতেও ইচ্ছা করছে না।
যে ভিডিওটা আমি এডিট করে মানে যেটা 4 মাস আগে যে ভিডিওটা আমি কপিরাইট করেছিল, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, পোস্ট করব সেই ভিডিওটা, ঠিক আছে? অবশ্যই সেই ভিডিওটাতে তোমরা আমাকে বলবে যে ওটার মধ্যে এমন কী ছিল যেটার জন্য কপিরাইট পড়েছে, আমি নিজে বুঝতে পারিনি। এই ভিডিওটায় হতে পারে বাচ্চাটার মুখটা আমি দেখিয়েছি অনেকক্ষণ তার জন্যে, বা কোনো গান ছিল তার জন্যে, গানটা ছিল এখনও তোমরা দেখতে পাবে ভিডিওটাতে গেলে, তো তার জন্য হয়তো কপিরাইট পড়তে পারে। কিন্তু ওই 4 মাস আগে যে ভিডিওটার মধ্যে কপিরাইট পড়েছে, সেটা যে কেন পড়েছে আমার মাথাতে আসছে না। বা আমার একটা শর্ট ভিডিও, আমি ওটা তোমাদেরকে মানে স্ক্রিনশট মেরে ইয়েতে দিয়ে দেবো, তোমরা একটুখানি দেখো, দেখে আমাকে বলো যে ওটার মধ্যে কপিরাইট কেন পড়লো, ওটার মধ্যে কপিরাইট কেন। আমি দেখো, আমার তো এত নলেজ নেই ইউটিউব সম্পর্কে, হয়তো আমি ইউটিউব করছি 1 বছর হলো, কিন্তু সেক্ষেত্রে আমার কিন্তু এত নলেজ নেই। আমি জানি ইউটিউবের গাইডলাইন্স কতটা রয়েছে, কী রয়েছে না রয়েছে আমি জানি, তো সে বুঝেই আমি যতটা সম্ভব ততটা করার চেষ্টা করি ভিডিও, ঠিক আছে? এবার আমি জানি না, বুঝতে পারছি না যে এই ভিডিওগুলোর মধ্যে কপিরাইট কেন পড়লো। হ্যাঁ, এই ভিডিওটার মধ্যে কেন কপিরাইট পড়লো আমার সেটা মাথাতেই ঢুকলো না, আমি বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি। তো সেই জন্য একটু মাইন্ডটা একটুখানি ডিস্টার্ব হয়ে আছে আমার, আমার ভালো লাগছে না কিছু। যাই হোক, আমি 2 দিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে এই বৃষ্টি ভেজা দিনের সুন্দর শুভেচ্ছা জানালাম তোমাদের সবাইকে, এটা নিয়ে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে আমাকে কমেন্ট করেছে, সেই কমেন্ট সেকশনটা পড়া হয়নি, সেই কমেন্টটা একটু পড়ে নিই। আর আমার না মনটা আজকে একদমই ভালো নেই গো, জানি না, ঠিক আছে? সুবর্ণরেখা আমাকে কমেন্ট করেছে, সুবর্ণরেখা ঘোষ, কী গো এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বন্ধে তোমার ভাইপোকে জিজ্ঞেস করেছিলে গো, প্লিজ বলো। কোন ভাইপোকে? আমার মনে নেই। আমার যদি বড় যার ছেলের কথা বলো, ও হয়তো এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই। কার ও তোমার ভাইপো মানে আমার দাদার ছেলের কথা বলছো, তাই তো? না, ওকে আমি জিজ্ঞেস করিনি, ঠিক আছে? আমি জিজ্ঞেস করে নেবো। আসলে কী বলো তো, এত ইয়ের মধ্যে আমার মাথাতে নেই, আমার এখন মাথাটা একটু ডিস্টার্ব হয়ে আছে তো এই চ্যানেলটা নিয়ে। চ্যানেলটা জানি না কতদিন কী থাকবে, ঠিক আছে? আমি চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ সুবর্ণরেখা। সুদীপ্তা কমেন্ট করেছিল যে তোমার গানের গলা খুব সুন্দর, বৃষ্টি আমার খুব ভালো লাগে, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। অনিমা কমেন্ট করেছিল যে খুব সুন্দর গাইলে গো দিদিভাই, আরও কিছুক্ষণ গানটা করতে করতে ভালো লাগতো, সত্যি সুন্দর গেয়েছো, সাদা নাটিতে তোমাকে খুব সুন্দর লাগছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ অনিমা, অসংখ্য ধন্যবাদ। আমার দিদি কমেন্ট করেছে যে এই বৃষ্টির দিনে গরম ম্যাগি দুর্দান্ত খাবার। থ্যাংক ইউ সো মাচ দিদি। অপর্ণা কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে তোমায় দিদি, আমাদের একটু ঘুরুর প্ল্যান চলছে, যাওয়ার আগে জানাবো, তা তোমরাও একটু দীঘা ঘুরে আসো না, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বৃষ্টি ততক্ষণই ভালো লাগে যদি কিছু কাজ না করা হয়, শুধু জানলার ধারে বা বারান্দায় বসে বৃষ্টিকে উপভোগ করা যেত, তাহলে খুব ভালো লাগতো। একদম রাইট বলেছো, ওই কাজকর্মের মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা, তার মধ্যে বৃষ্টি উপভোগ করা, ও ভালো লাগে না, ঠিক আছে? আর তুমি বলছো কোথাও ঘুরতে যাবে, জানা জানা তো কোথাও ঘুরতে যাবে, কোথায় যাবে? যেখানে যাবে আমাদের বলতে পারতো তো, আমরাও যেতাম তাহলে তোমাদের সঙ্গে, খুব মজা হতো তাহলে, ঠিক আছে? অপর্ণা আরেকটা কমেন্ট করেছে যে এত বড় পেঁপে গাছের থেকে পেঁপে পারো কী করে গো দিদি, তোমার গানটা খুব ভালো লাগলো, পুরোটা শোনার অনুরোধ রাখলাম কিন্তু। লাভলি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আর ওই গাছের পেঁপে আমি পারি না, তোমাদের দাদা ভাই পারে, বুঝেছো? আমি পারি না ওই গাছের পেঁপে, ঠিক আছে? তো যাই হোক, এটাই ছিল আজকের সেদিনকের ব্লগের কমেন্ট সেকশন। আর আজকে যে ব্লগটা পোস্ট করেছিলাম ওখানে অপনা লিখেছে গুড নাইট দিদি, পল্লবী লিখেছে শুভ সকাল, আর সুদীপ্তা লিখেছে পুরনো ভিডিও আগে দেখেছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি, হ্যাঁ অবশ্যই আমি পুরনো ভিডিও পোস্ট করেছি, কেন পোস্ট করেছি সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। এবার মেন কথা হচ্ছে, আমার মাইন্ডটা এখন পুরো ডিস্টার্ব হয়ে রয়েছে চ্যানেলটাকে নিয়ে, যে 3টে অলরেডি কপিরাইট পড়ে গেল, কারণ কিসের থেকে কি হলো আমি এটাই বুঝতে পারছি না। এই ভিডিওটা না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু বাকি ভিডিওগুলোতে কেন যে কপিরাইট পড়লো আমার এটা মাথাতেই আসছে না, বিশ্বাস করো। মানে আমি বুঝে উঠতে পারছি না যে কেন ওই ভিডিওটাতেই বা কেন কপিরাইট পড়লো, বা শর্ট ভিডিওটাতেও বা কেন কপিরাইট পড়লো, ঠিক আছে? আমি শর্ট ভিডিওটার মানে স্ক্রিনশট তোমাদের দিয়ে দেবো থাম্বনেলের মধ্যে, তোমরা ওই ভিডিওটা দেখে বলো একবার। আমি তো অনেক কিছু জানি না এই সম্বন্ধে, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই বলো,
আর এআই এর যে কথাটা বলছো, আমি এটা জিজ্ঞেস করবো অবশ্যই আমার দাদার ছেলেকে, দেখি ও কত কী বলতে পারে, ঠিক আছে। যেটা বলার ছিল মানে মানে এতটাই খারাপ লাগছে এখন, যদি চ্যানেলটার মধ্যে স্ট্রাইক পড়ে যায় বা বন্ধ হয়ে যায় এখন আপাতত, তো সেখানে সেক্ষেত্রে কী করতে হবে না করতে হবে আমি কিছুই জানি না। বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, আমি জানি না কী হবে। আমি কেন যে কপিরাইটটা পড়লো এটাই আমার মাথাতে আসছে না, মাইন্ডটা খুব ডিস্টার্ব হয়ে আছে এই জন্য। বুঝতেই পারছি না, চ্যানেলটা চলে গেলে কিন্তু খুব মনটা খারাপ হয়ে যাবে গো। তো যাই হোক, এইসব নিয়ে আর ভাবনা চিন্তা করে লাভ নেই, যা হওয়ার হবে। যাই হোক, আজকের ভিডিওটা এরকমই ছিল, নর্মাল একটা ভিডিও পোস্ট করলাম। আর বৃষ্টির মধ্যে সত্যিকারে বিশ্বাস করো আমার ভিডিও শ্যুট করতে একদমই ইচ্ছে করে না, ঠিক আছে। তো যাই হোক, এরকমই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেল যদি বন্ধ হয়ে যায় তোমাদের সঙ্গে আর যোগাযোগ থাকবে না, কিছু মনে করো না, জানি না কি বলবো বুঝতে পারছি না আমি। তো যাই হোক, চলো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর অবশ্যই আমি যে ভিডিওটার মধ্যে আমার স্ট্রাইক পড়েছে আর একটা লং ভিডিও, ওটা অবশ্যই কালকে আমি পোস্ট করব। সেটা তোমরা আমাকে দেখে বলো যে এখানে কিসের জন্য কপিরাইটটা ফেলেছিল, ঠিক আছে। এখানে কিছু গান ছিল, হ্যাঁ, আমি গান ছাড়া তো আর কিছু ইউজ করিনি। আর যে কটা গান আমি ইউজ করেছি ওখানে, সে কটা মিউজিক, গান ছিল না, মিউজিক ছিল, সেটা নন কপিরাইট মিউজিক, ঠিক আছে। আমি দেখে শুনেই কিন্তু ওখানে করেছিলাম। এখন আমি জানিই না যে ওটার জন্য কী হলো, মানে মাথাতে আসছে না। তো যাই হোক, যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার করো। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট।